ইতিহাসের পাতায় এমন ঘটনা খুবই বিরল, যেখানে একটি হত্যায় বিশ্বকে দুই ভাগে দাঁড় করিয়ে দেয়, আর পুরো মুসলিম সমাজ সেই হত্যাকে ব্যক্তিগত ক্ষতি নয় বরং রাষ্ট্রীয় অপমান হিসেবে দেখে, যেটি পৌঁছায় যুদ্ধ পর্যন্ত। কেন তারা যুদ্ধের ঝুঁকি নিল? তাদের উদ্দেশ্য কি ছিল শুধুই প্রতিশোধ, নাকি তারা বিশ্বকে নতুন এক বার্তা দিতে চেয়েছিল যে ইসলাম দুর্বল নয় আর ইসলাম কারো সামনে নত হয় না? আর জঙ্গে মোতাহ কি ছিল শুধু রক্তের প্রতিশোধ, নাকি এটা ছিল ন্যায়ের প্রতিষ্ঠা? চলুন ফিরে যাই সেই দিনে যেদিন একটি ভুল সিদ্ধান্ত ইতিহাসকে নতুন মোড়ে ঘুরিয়ে দেয়। ইসলামের ষষ্ঠ হিজরির শেষ দিকে যখন হুদায়বিয়ার সন্ধি হয়, তখন মুসলমানরা সুযোগ পায় আরব উপদ্বীপের বাইরে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার। অতঃপর নবম হিজরিতে যখন পুরো বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চলের রাজা ও শাসকদের কাছে চিঠি পাঠাচ্ছিল, যে চিঠিগুলোতে ছিল শান্তি, ন্যায় ও আল্লাহর একাত্মবাদের দাওয়াত। আর তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ নয় বরং মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা। সে সময় মুসলিমদের পক্ষ হতে একজন সম্মানিত সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় বুসরা নামক অঞ্চলের শাসকের কাছে। কিন্তু দাওয়াতের বার্তাবাহক হিসেবে পাঠানো সেই মানুষটি নিরাপদ থাকা উচিত ছিল, কারণ সেই যুগের আন্তর্জাতিক রীতিনীতি ছিল বার্তাবাহকের উপর আক্রমণ করা বা হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। আর এই নিয়মটা ধারাবাহিকভাবে আজও ইউএন চার্টারে উল্লেখিত আছে। কিন্তু রোমান শাসনের অধীনস্থ অঞ্চল মুতাহ এর শাসক সুরাহবিল বিন আমর এই সম্মানজনক রীতিকে পদদলিত করে। তিনি সেই মুসলিম বার্তাবাহককে আটক করেন এবং নির্মমভাবে তাকে হত্যা করেন। এই ঘটনা মুসলিম রাষ্ট্রের জন্য শুধু আঘাত নয় বরং এক সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা ছিল, কারণ বিশ্ব স্বীকৃত নিয়ম ভঙ্গ করে একজন প্রতিনিধিকে হত্যা করা মানে সরাসরি মুসলিম সমাজের মর্যাদাকে চ্যালেঞ্জ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন, কিন্তু তিনি আবেগ নয় বরং ন্যায় ও শৃঙ্খলার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তিনি 3000 সৈন্যের একটি বাহিনী গঠনের নির্দেশ দেন এবং সেনাপতি হিসেবে সর্বপ্রথম ধার্য করেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে, এবং সৈন্যদেরকে বলা হয় যদি তিনি শহীদ হয়ে যান তবে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় সেনাপতি হবেন, আর তারপর যদি তিনিও শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হবেন তৃতীয় সেনাপতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদেরকে বলে দিয়েছেন যাতে প্রথম পর্যায়ে যুদ্ধ না করে, আর বলেছিলেন তাদেরকে প্রথমত ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিবে, আর যদি তারা দাওয়াত কবুল না করে তাহলেই তাদের সাথে যুদ্ধ শুরু করবে। আর তাদেরকে বলে দেওয়া হয়েছিল কোনো শিশু, বৃদ্ধ এবং কোনো নারীকে যাতে হত্যা না করে, আর যাতে কোনো গাছও না কাটে। আর হত্যার প্রতিশোধ নেওয়া মুসলমানদের উদ্দেশ্য ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল বিচার, নিরাপত্তা ও সম্মান পুনরুদ্ধার। আর রোমান সাম্রাজ্যের অধীন শাসককে জানিয়ে দেওয়া মুসলিমরা দুর্বল নয় বরং তারা ন্যায় রক্ষায় দৃঢ়। মুসলিম বাহিনী মদিনা ত্যাগ করে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে। আর 3000 সৈন্য মানে কোনো বড় বাহিনী নয়, কারণ রোমানরাও তাদের আরব খ্রিস্টান মিত্র মিলিয়ে প্রায় 2 লাখের বেশি সৈন্য প্রস্তুত রেখেছিল, যেটা সংখ্যায় ছিল অনেক বড় অমিল। কিন্তু মুসলমানরা কেবল সংখ্যা দেখে যুদ্ধ করত না, তারা যুদ্ধ করত ঈমান, ন্যায় এবং আত্মরক্ষার জন্য। যাত্রাপথে মুসলিম বাহিনী রোমানদের পরিস্থিতি জানার পর দ্বিধায় পড়ে যায়। কেউ কেউ বলে চলো ফিরত যাই, আবার কেউ বলে আমাদের সাহায্য চাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, যা ভয় করছো তাই আমাদের সামনে। আমরা সংখ্যায় নয় বরং ঈমানের শক্তি নিয়ে লড়াই করব। মুসলিম সৈন্যের চোখে দ্বিধা থাকলেও সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে স্থিতিশীল করেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পতাকা হাতে নিয়ে এগিয়ে যান এবং যুদ্ধক্ষেত্রে মারাত্মক আঘাতে শহীদ হন। আর দ্বিতীয় সেনাপতি হিসেবে নেতৃত্বের পতাকা জাফর রাদিয়াল্লাহু আনহু ধরেন। জাফর রাদিয়াল্লাহু আনহু বীরের মতো লড়াই করেন এবং এক পর্যায়ে তার একটি হাত কেটে যায়। তখন তিনি পতাকা অন্য হাতে নিয়ে নেন। অতঃপর তার সেই হাতও কেটে ফেলা হয় এবং তার দোনো হাত কেটে ফেলায় তিনি বুক দিয়ে পতাকা চেপে ধরেন এবং এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে যান, কিন্তু তিনি পতাকা মাটিতে ফেলেন না। এবার পতাকা ধরেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেলেন আমার পরিবারের কি হবে, আমার ভবিষ্যতের কি হবে। কিন্তু পরক্ষণে তিনি বিশ্বাসের পরীক্ষা বুঝলেন এবং তিনি এগিয়ে গেলেন, লড়াই করলেন এবং শেষ পর্যন্ত তিনিও শহীদ হয়ে যান। এরপর পুরো মুসলিম বাহিনী সেনাপতিবিহীন হয়ে পড়ে। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার নিজ হাতে দায়িত্ব নিয়ে নেন, যদিও তখনও তিনি মাত্র অল্প দিন আগেই ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু যুদ্ধ কৌশলে তিনি ছিলেন অদ্বিতীয়। তিনি সৈন্য বিন্যাস পরিবর্তন করেন, দিনের পর দিন সম্মুখ যুদ্ধে রোমান বাহিনীকে বিভ্রান্ত করেন এবং তিনি নিজের এমন দক্ষতা দেখান যে শত্রুরা মনে করে মুসলিমদের নতুন বিশাল বাহিনী এসে গেছে। রোমান সেনারা হতবুদ্ধি হয়ে পড়ে
আর মুসলিম বাহিনী তুলনামূলক কম ক্ষতি নিয়ে নিরাপদে ফিরে আসে। অনেকে ভাবতে পারে এটা কি পরাজয়, কিন্তু না, এটি ছিল কৌশলগত বিজয়। কারণ বার্তাবাহক হত্যার প্রতিশোধের বার্তা পৌঁছায়। মুসলিম বাহিনী সমগ্র রোমান বাহিনীকে চ্যালেঞ্জ করে। মুসলিম সেনারা মনোবল অটুট রাখে। শত্রুরা বুঝে মুসলিমরা কখনো ভয়ে পিছু হটে না। এই যুদ্ধই প্রথম রোমান ও মুসলিম সংঘর্ষের সূচনা, যা পরে ইসলামের বিস্তার রোমান সাম্রাজ্যের হৃদয় পর্যন্ত নিয়ে যায়। এই যুদ্ধে শহীদ 3 সেনাপতির স্থান আল্লাহর কাছে সম্মানিত। আর এই যুদ্ধ শুরু হয়েছিল শুধু ন্যায় বিচারের জন্য, কারো ভূমি দখল বা আগ্রাসনের জন্য নয়। কেবল একজন বার্তাবাহককে হত্যার মাধ্যমে মুসলিমদের উপর যে অপমান আসে তা প্রতিরোধ করা এবং বিশ্বকে জানানো ইসলাম শান্তির ধর্ম, কিন্তু অপমান ও হামলার জবাবও তারা দিতে পারে। এই যুদ্ধে মুসলিমরা দেখিয়েছিল সংখ্যায় নয়, বরং ন্যায়ই আসল শক্তি। যুদ্ধ শেষে মদিনায় ফিরে আসার পর কেউ কেউ অবাক হয়েছিল কেন বিজয়ী পতাকা নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা পিছু হটেনি, বরং কৌশল পরিবর্তন করেছে। এ যুদ্ধ ছিল তাদের ঈমান ও বুদ্ধিমত্তার জয়। মুতাহ যুদ্ধ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের জবাব দেওয়া ফরজ। শান্তির বার্তাবাহককে হত্যা যুদ্ধের কারণ হতে পারে, আর সংখ্যায় কম হলেও সাহসী হচ্ছে বড় শক্তি। এই ইতিহাস শুধু যুদ্ধের নয়, বরং এটা সম্মান, মর্যাদা, ন্যায়, কূটনীতি ও ঈমানের ইতিহাস। যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে তা অন্যদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট বক্সে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো। আর এমন আরও হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।